কলিজার বন্ধুরা, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে যে সমস্ত কাফির কুফফাররা আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিনকে পছন্দ করে না, ফিলিস্তিনের পক্ষে থাকে না, ইসরায়েলের পক্ষে যারা কাজ করে, যারা ইসরায়েলের পক্ষে কাজ করে, তাদের কোনো পতাকা আমি একজন মুসলমান হিসেবে ঠাঙ্গা দিতে পারি না। দেখুন, আমাদের মধ্যে এমন মুসলমানও আছে যারা পাকিস্তানের পতাকা অথবা ইসলামের কোনো পতাকা তারা উত্তোলন করে, তখন অনেকের শরীর জ্বলে, ঘা জ্বলে, তারা তাকে পাকিস্তানি বানিয়ে দেয়, ভিন্ন। এই জন্য বলি ভাই, আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, অথচ মুসলমানের বিরুদ্ধে যারা অবস্থান করে তাদের পতাকা আপনি উত্তোলন করবেন। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনাকে লজ্জা করে না ভাই? আপনার কি বিবেকে একটু বাজে না? আপনার কি একটু লজ্জা করে না? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যখন ইসলামের বিভক্তের লোককে ভালোবাসবেন, তাকে সম্মান জানাবেন, হাসর নাসর কিন্তু তার সাথে হবে, কথাটা মনে রাখবেন। আর যারা প্রকৃতপক্ষে মুসলমান, আপনারা কখনোই একজন বিধর্মীর পক্ষে কথা বলতে পারেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। প্রত্যেক মুসলমানকে জানিয়ে দিন যে আমরা বিধর্মীদের পতাকা উত্তোলন করব না, তাদেরকে ভালোবাসবো না ইনশাআল্লাহ। কলিজার বন্ধুরা, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে যে সমস্ত কাফির কুফফাররা আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিনকে পছন্দ করে না, ফিলিস্তিনের পক্ষে থাকে না, ইসরায়েলের পক্ষে যারা কাজ করে, যারা ইসরায়েলের পক্ষে কাজ করে, তাদের কোনো পতাকা আমি একজন মুসলমান হিসেবে ঠাঙ্গা দিতে পারি না। দেখুন, আমাদের মধ্যে এমন মুসলমানও আছে যারা পাকিস্তানের পতাকা অথবা ইসলামের কোনো পতাকা তারা উত্তোলন করে, তখন অনেকের শরীর জ্বলে, ঘা জ্বলে, তারা তাকে পাকিস্তানি বানিয়ে দেয়, ভিন্ন। এই জন্য বলি ভাই, আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, অথচ মুসলমানের বিরুদ্ধে যারা অবস্থান করে তাদের পতাকা আপনি উত্তোলন করবেন। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনাকে লজ্জা করে না ভাই? আপনার কি বিবেকে একটু বাজে না? আপনার কি একটু লজ্জা করে না? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যখন ইসলামের বিভক্তের লোককে ভালোবাসবেন, তাকে সম্মান জানাবেন, হাসর নাসর কিন্তু তার সাথে হবে, কথাটা মনে রাখবেন। আর যারা প্রকৃতপক্ষে মুসলমান, আপনারা কখনোই একজন বিধর্মীর পক্ষে কথা বলতে পারেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। প্রত্যেক মুসলমানকে জানিয়ে দিন যে আমরা বিধর্মীদের পতাকা উত্তোলন করব না, তাদেরকে ভালোবাসবো না ইনশাআল্লাহ।